111-এর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। প্রিয় সহকর্মী বৃন্দ, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে আরো পরিষ্কার ভাবে যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম। অর্থাৎ যেই কথাটি আমি বলতে চাইছি, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে ভারতের দালালি করে কি ক্ষমতায় যাওয়া সম্ভব? বাংলাদেশের জনগণ কি এখন সচেতন হয়নি? জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর কি বাংলার জনগণ বুঝতে পারেনি যে কারা ভারতের দালালি করে এতদিন ক্ষমতায় ছিল, কারা ভারতের দালালি করতেছে? তো এইভাবে দালালি করে কি ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক, গতকাল তারেক রহমান বলেছেন যে 1-11-র মতো নাকি তাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফালানো হচ্ছে। তো 1-11 কি আপনারা জানেন? 1-11 যখন হয়েছিল এরপরে কিন্তু হাসিনা ক্ষমতায় এসেছিল, তারপর থেকে বিএনপির অস্তিত্ব শেষ করে ফেলছে এবং তারেক রহমানকে রিমান্ডে নিয়ে কি নির্যাতন করা করেছে, তো কোনো রকমের জীবন বাঁচিয়ে লন্ডনে চলে গেছে। তারপর থেকে আর বাংলাদেশের মুখ দেখতে চায় না, বাংলাদেশে আসতেও চায় না। তো বিদেশ থেকে দলকে কোনো সময় কন্ট্রোল করতে পারবে না। এটা জামাতে ইসলামী নয় যে আমির একটা কথা বলবে একে গ্রাম পর্যায়ে সব নেতাকর্মীরা সেটা শুনবে, এটা না। ওদের দলের ভিতর কোনো শৃঙ্খলা নেই। তো ওই বিদেশ থেকে বলবে আর সেটা শুনবে, অল্প কিছু সংখ্যক লোক শোনে, বেশিরভাগ লোকে শোনে না। তো তারেক রহমান হঠাৎ করে 1-11-র ইঙ্গিত কেন দিলেন? তাহলে কি সামনেতে বিএনপির আরও অবস্থা খারাপ হতে যাচ্ছে কিনা? তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো তার ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো দর্শক, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সুলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি। বিএনপি মনে করছে বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন তারেক রহমান রাগ ঢাক ছাড়াই সেটা বলছেন, তারা জানিয়ে দিচ্ছেন। দর্শক, তারেক রহমানের একটা বক্তব্য বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে। তারেক রহমান বলেছেন বিএনপিকে আবারও 1-11-র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। তারেক রহমান এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো তারেক রহমান মিডিয়া ট্রায়াল এই শব্দটা বলেছেন এবং 1-11 শব্দটা বলেছেন। এখন মিডিয়া ট্রায়াল যদি হয়ে থাকে, হচ্ছে কিনা আমি আসছি সেদিকে, যদি হয়ে থাকে তাহলে কেন? তারেক রহমান নিজেই বলেছেন 1-11-র মতো। এর মানে 1-11 মানেটা কি? 1-11 বেসিক্যালি -2, মানে 1-11 বিএনপির বিরোধিতার জায়গাটা কি? -2। এর মানে বিএনপিকে মাইনাস করো। আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গিয়েছে, যদিও -2 বলতে বেসিক্যালি খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করা বোঝাতো। এখন খালেদা জিয়া শেখ হাসিনা দুইজনেই ন্যাচারালি মাইনাস। 1-11 এস্টাবলিশড হয়ে গিয়েছে বাংলাদেশে, কাউকে করতে হয়নি, এমনিতেই হয়ে গিয়েছে। শেখ হাসিনা নিজে নিজে আর খালেদা জিয়া শারীরিক কারণে। কিন্তু সে 1-11-র স্পিরিট হচ্ছে এখন তাহলে কি? বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করো। আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে তো জনগণই মাইনাস করেছে, এখন বিএনপিকে সরকার মাইনাস করতে চায়। তারেক রহমান এটাই মনে করে। আর বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার জন্যই মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। এখন বিএনপির রাজনীতি শেষ করে দেওয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রক্রিয়া শুরু হয়েছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। তারেক রহমান এটাই বলেছেন, বিএনপির মনে করে এটা বুঝতে পারছে তারা। আসলে কি তাই? আমরা সেদিকে আসছি। তার আগে আমরা অনিবার্য বাস্তবতাটা বলে নিই। বিএনপি যে রাজনীতি করছে, যে চাঁদাবাজি লুটপাট করছে, ইফতার মাহফিলে হামলা করছে, নারী নির্যাতন করছে, তাদের লোকজন দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ করছে, ডাকাতি করছে, এতে বিএনপির ধ্বংস অনিবার্য এবং ভারতের ফাঁদে পা দিয়েছে। এটা ফরহাদ মাজারও বলেছেন যে বিএনপি বঙ্গোপসাগরে ডুবে যাবে। হ্যাঁ, তারেক রহমান টের পাচ্ছেন যে বিএনপি বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে। তারা তো ভারতে যেতে পারে না, আওয়ামী লীগ ভারতে গেছে, কিন্তু বিএনপি ভারতে দালালি করবে, কিন্তু ভারত তাদেরকে আশ্রয় দিবে না। তাদের ঠিকানা হচ্ছে
বঙ্গোপসাগর। তারেক রহমান এটা বুঝতে পেরেই এই ফারহাদ মাজার যেটা বলেছেন, আমরা যেটা বলছি যে তাদের ঠিকানা বঙ্গোপসাগর, শীঘ্রই ডুববে, এটা বুঝতে পেরেই বলছেন যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। এটাই হচ্ছে বিএনপিকে মাইনাস করার প্রক্রিয়া। তো দর্শক দেখেন, আমরা যখন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এরা যখন প্রথম আলোর বিরুদ্ধে বলে, ডেইলি স্টারের বিরুদ্ধে বলে, যেই প্রথম আলো ডেইলি স্টার বেসিক্যালি মিডিয়া ট্রায়াল করে বা 1/11-তে করেছিল অ্যাকর্ডিং টু বিএনপি, এমনকি যেই প্রথম আলো ডেইলি স্টার তারেক রহমানকে কত ভয়ঙ্কর দুর্নীতিবাজ হিসাবে উপস্থাপন করেছে, সম্পাদকীয় লিখত যে এই দুর্নীতিবাজ তারেক রহমানের বিচার হতেই হবে, সেই মাহফুজান আমরা মতিউর রহমানরা এখন বিএনপির সাথে ঘষাঘষি করে, ডলাডলি করে। বিএনপির ইফতার মাহফিলে যে সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুলের সাথে ডলাডলি করেন। আর যারা বিএনপি তারেক রহমানকে ব্যাকআপ দিয়েছেন গত 15 বছর, নয় দিগন্ত সংগ্রাম, তারা বিএনপির ইফতার মাহফিলে দাওয়াতই পায় না। এর মানে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হয় নাই, এটা ঠিক না। আসলে মোটেও মিডিয়া ট্রায়াল করা হচ্ছে না, বরং বিএনপির অপরাধগুলো মিডিয়া লিখতে ভয় পায়। আমি জেনে শুনে তথ্য উপত্যের ভিত্তিতে কথা বলছি। সাপোজ আপনি একটা হাউজের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার কাছ থেকে বিএনপি চাঁদা চাচ্ছে, আমার কাছে প্রমাণ আছে, আমি তথ্য প্রমাণ দিচ্ছি, আপনি রিপোর্ট করেন। ওই হাউস বিএনপি নেতার বিরুদ্ধে রিপোর্ট করতে চাইবে না। আর কোনো না কোনোভাবে আপনি যদি রিপোর্ট করাতে রাজিও করেন, তাহলে তারা বিএনপি শব্দটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, অথবা অভিযোগ শব্দটা বলবে যে চাঁদার অভিযোগ, অথচ প্রমাণ পেয়েছেন, আপনি এটা করবেন না। তো বাংলাদেশে অধিকাংশ মিডিয়া বিএনপির বিরুদ্ধে কোনো রিপোর্ট করে না, কিংবা করতে সাহস পায় না। দুই একটা মিডিয়া সামান্য রিপোর্ট করে। এই যে আপনারা মিডিয়ায় বিএনপির চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, নারী নির্যাতন যতটুকু দেখেন, তা মূলত বিএনপির অপকর্মের 10,000 ভাগের 1 ভাগও না। এর মানে মিডিয়াগুলো এখন বিএনপির ধমকে চলে, বিএনপিকে ভয় পায়, তারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব বিএনপির বিরুদ্ধে লেখে না। লেট অ্যালোন মিডিয়া ট্রায়াল, তারেক রহমান ভুল বলেছে। তবে ওই যে 10,000 অপরাধের মধ্যে একটা অপরাধ মিডিয়ায় আসে কোনো না কোনো ভাবে, কারণ 100% নিয়ন্ত্রণ তো আর বিএনপির নেই, 1-2% নিয়ন্ত্রণ বিএনপির বাহিরে আছে। তারা 10,000 অপকর্মের একটা রিপোর্ট করে, আর তাতেই বিএনপির 12টা বেজে যায়, জনগণ তাদেরকে ঘৃণা করে। আর এটাকেই তারেক রহমান বলছেন মিডিয়া ট্রায়াল। আর মিডিয়া ট্রায়াল হচ্ছে না, এই যে বললাম না, তাদের অপকর্ম রিপোর্ট হচ্ছে, এছাড়া কিছু না। তাও 10,000-এ একটা অপকর্মের। বাস্তবতা এরকম। আপনারা যারা বাংলাদেশে আছেন, একটু চোখ কান খোলা রাখেন, আশেপাশে দেখেন কি অপরাধ হয়, তাদের নিয়ে মিডিয়ায় কোনো রিপোর্ট হয়? আপনার চোখের সামনে চাঁদাবাজি হয়, কই এগুলো নিয়ে কোনো রিপোর্ট হয় না। 2-একটা অঘটন ঘটলে সেটা নিয়ে রিপোর্ট হয়। তো দর্শক, একই সাথে আমরা আরো যেটা বলতে চাই যে মিডিয়া ট্রায়াল যদি হয়, যদি করে ভবিষ্যতে, তাহলে ওই প্রথম আলো ডেইলি স্টারই করবে। অন্য সব মিডিয়া বিএনপিকে ভয় পায়, কিন্তু ভয় পায় না শুধু প্রথম আলো ডেইলি স্টার, বরং বিএনপি এখন প্রথম আলো ডেইলি স্টারের পা চাটছে। কারণ কি? বিএনপি ভারতের পা চাটছে। ভারত বলে দিয়েছে যে তোমরা প্রথম আলো ডেইলি স্টারের সাথে থাকো, জামাত শিবিরের বিরুদ্ধে থাকো বা অন্য এদের বিরুদ্ধে থাকো। যদি মিডিয়া ট্রায়াল করে, তখন ওই প্রথম আলো ডেইলি স্টারই করবে, যাদেরকে আপনারা কাছের মনে করেন। আর তখন বিএনপিকে রক্ষা করতে বা পাশে দাঁড়ালে ওই 9 দিগন্ত সংগ্রামী পাশে দাঁড়াবে। বুঝতে পারছেন? বরং আমরা যদি মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কথা বলি যে প্রথম আলো এটা করেছিল, সেটা করেছিল, ইলিয়াস পিনাকি যদি বলে যে এই করতে হবে, সেই করে, তখন কিন্তু বিএনপি বাধা দেয়, বিএনপি প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে দাঁড়ায়। এই হচ্ছে অবস্থা দর্শক। তাহলে আসলে বিএনপি নিজেদের অপকর্মের ফলে নিজেরা ধ্বংস হচ্ছে, এটা বুঝতে পেরে এখন মিডিয়া ট্রায়ালের উপর দায় চাপিয়ে তারেক রহমান তার ব্যর্থতাকে ঢাকতে চাচ্ছে। এটা হচ্ছে সত্য কথা। 1/11 মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার মাহফিলে কানেক্টেড হয়ে কথা বলেন রাজধানীর বনানী হোটেল লোকসেরে জিয়া সাইবার ফোর্সে। দেখেন, জিয়া সাইবার ফোর্স, এই যে এখন জিয়া বট ফোর্স, এটা এই জিয়া বট ফোর্স যারা প্রতিনিয়ত গুজব প্রচার করে ধরা পড়ে, তারেক রহমান তাদের ইফতার মাহফিলে জয়েন করেন, লজ্জা করেন। এখন এই গুজব প্রচার করলে তো সে শেষ হবেই, সে ধ্বংস হবেই, সে বঙ্গোপসাগরে পড়বেই। আর সেই গুজব প্রচারকারী এদেরকে জিয়া বট ফোর্স এদেরকে মাঝে মাঝে রুহুল কবির রিজভী বলে, না এরা আমাদের কেউ না, ধরা পড়লে বলে এরা আমাদের কেউ না। আর এমনিতে এই জিয়া বট ফোর্সের গুজব তারেক রহমান নিজেও প্রচার করেছেন, আমি নিজে দেখেছি, আমি বলেছি একাধিকবার। যা একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে, ওটা জিয়া বট ফোর্সের একটা ভুয়া ফটোকার্ড, শিবিরের সদস্য সম্মেলনের কালেকশনের একটা এডিটেড একটা রিসিট, এটার উপর ভিত্তি করে তারেক রহমান এই মন্তব্য করেছেন। মানে জিয়া বট ফোর্সের মাধ্যমে তারেক রহমান নিজেও প্রভাবিত, তাদের ইফতার মাহফিলে যাচ্ছে। অথচ জামাতের দাওয়াত গ্রহণ করার সুযোগ তারেক রহমানের হয় না, এই বট ফোর্সের ইফতার মাহফিলে যাওয়ার সুযোগ হয়। সেখানে ওই যতই আওয়ামী লীগ ওরকম 60,000 না 6 লক্ষ লোককে ট্রেনিং দিয়েছিল, সিআরআই বিলিয়ন ডলার ছিল,
আমাদের সাথে পেরেছে। আমাদেরকে কোনো দল 4 আনা টাকাও দেয় না, আমাদেরকে কোনো দল ডেকে জিজ্ঞাসা করে না, অথবা ইফতার মাহফিলও দাওয়াত দেয় না, কোনো টাকা পয়সা সমর্থন নৈতিক সাহসও যোগায় না। এবং আমরা বিপদে পড়লে যে আমাদের পক্ষে কেউ দাঁড়াবে এটাও আমরা মনে করি না, দাঁড়াবেও না। আমাদের নিজেদের সিকিউরিটি নিজেরা নিশ্চিত করেই কথা বলছি। তা আমাদের সাথে হাসিনাই পারে নাই, আর কোথাকার কে জিয়া বটফোর্স যারা থাকে টেম্পো স্ট্যান্ডে, এরা এসে অনলাইন অ্যাক্টিভিজম চালাতে, এটা হাস্যকর। একটা ভিডিও বানাক না। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে না, নিজেদের ভুলে নিজেরা ধ্বংস হচ্ছে, এটাকে এখন অন্যের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারেক রহমানের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 1/11 মতো বিএনপির বিরুদ্ধে নানা বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে। বানোয়াট অভিযোগ, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, ডাকাতি করে এটা বানোয়াট, এটা আমাদের চোখের সামনে আমরা চাক্ষুষ দেখছি, সাক্ষী আমরা। এটা মোটেই বানোয়াট নয়, বরং এগুলো বিএনপির ভয় প্রচার হচ্ছে না, 10,000-এ একটা অপরাধ সামনে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকারের জবাবদিহিমূলক, এর চাইতে জবাবদিহিমূলক কোন সরকার বাংলাদেশে অতীতে আসে। মতপার্থক্য বলে সবাইকে ঐক্যবদ্ধ হয় আগামী দিনের, এটা তো আপনারা মানেন না, আপনারাই তো অনৈক্যের পথ সৃষ্টি করেন। যাই হোক দর্শক, তারেক রহমানও বুঝে গেছে যে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কার উপর দায় চাপিয়ে দেওয়া যায় সেই ন্যারেটিভ তৈরি করছে। তারেক রহমান যদি সকলেই হতেন তাহলে তিনি দেশে আসতেন। দেশে আসছেন না কেন? লজ্জায় দেশে আসছেন। অতএব দর্শক, বিএনপির রাজনীতিতে অশনির সংকেত। যারা বিএনপি করেন তারা এই বিষয়গুলো ভাববেন বসে বসে ঘুমানোর আগে, যে আমার নেতা তারেক রহমান এই স্বাধীন বাংলাদেশে আসছেন না, অথচ আসার সুযোগ রয়েছে। কেউ তাকে কিচ্ছু বলবে না দেশে আসলে, কেন আসছেন? এর মানে এই বিএনপি, এই তারেক রহমানের মাধ্যমে রাজনীতি সম্ভব নয়। সংস্কার হলে তরুণ প্রজন্মের যে রাজনীতি তার বিপরীত, এবং জামাত ইসলামের যে আদর্শ ভিত্তিক রাজনীতি তার বিপরীতে বিএনপির এই চাঁদাবাজি বা আওয়ামী মার্কা রাজনীতি আর চলবে না। অতএব আপনারা বিকল্প ভাবেন অন্য নতুন কোন দল। দর্শক, আপনারা সোলায়মান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং সোলায়মান ভাইয়ের এই অ্যানালাইসিসটা কতটা গ্রহণযোগ্য মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।